সুপ্রিয় কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ঈদুল আজহার আজকে আর মাত্র 3 দিন বাকি। তো এই মুহূর্তে আজকে ডেটটা হচ্ছে 25 তারিখ। আমরা এই মুহূর্তে আছি আমার এক শ্রদ্ধেয় বড় ভাই ত্রিনাথদার সাথে। ত্রিনাথদা কেমন আছেন? আছি ভালো। আচ্ছা, আমরা এই মুহূর্তে, আপনিও যদি অনেক কষ্ট করে দাঁড়াই আছেন, গতকালকে ঝড় বাতাস একটু বেশি সমস্যা হয়েছে না? আচ্ছা, আমরা যে শশার প্রজেক্টে দাঁড়াই আছি, এটা কি জাত? এটা তাজা প্লাস। তাজা প্লাস। আচ্ছা, এই আমরা একটু যদি শুরুতেই, তাহলে তাজা প্লাস যেহেতু বললেন, আমরা একটু শুরুতেই আগে ফিল্ডের একটু চিত্রটা একটু দেখি। সুপ্রিয় ভিউয়ার্স, আমি শুরুতে আপনাদের একটু গাছের যে শশা ধরছে কিভাবে, একদম এই যে গোড়ালি থেকে শুরু করে আমি সেইটা একটু দেখাবো। তারপরে আমি ওভারঅল জাতের বৈশিষ্ট্য নিয়ে দাদার সাথে একটু কথা বলবো। ওয়াও। আচ্ছা ত্রিনাথ দা, এই গাছ থেকে কি এর আগে কোনো হারভেস্ট করছেন? আগে 2বার হারভেস্ট করা হয়েছে। 2বার হারভেস্ট করছেন? আমি 32 দিনে থেকে 32 দিন বয়সে আমি হারভেস্ট করছি। প্রথম হারভেস্ট হয়েছে 32 দিনে। আচ্ছা, আমিও ভাবতে পারি নাই যে মানে এত তাড়াতাড়ি শসা হারভেস্ট করা যাবে। এ তো আসলে খুবই আকর্ষণীয়। তো এর ভিতরে লাগাইছিল, ধরেন আমি এই ঈদের, কোরবানির ঈদের, হ্যাঁ, এক বছর হয়তো পাইতেও পারি, নাও পাইতে পারি, পরে পাইতে পারি, এইভাবে লাগানো। কিন্তু তার আগেই আমার 2-3বার হারভেস্ট করা লাগছে। বাহ। আমরা যারা আসলে আগাম জাত চাষ করতে চাই, যারা অতি দ্রুত ফসল চাই, তো তাদের জন্য কি তাহলে আমরা ধরতে পারি তাজা প্লাস বেস্ট? হ্যাঁ, বেস্ট বলতে সব থেকে আগাম। আমি তো আরো এই জায়গায় আরো আমার 2টো জাত আছে। জি জি। তবে তাজা প্লাসটা আমি বেশি করছি। আচ্ছা, আমার তাজা প্লাস সেই শসা এখন আমি হারভেস্ট করতে পারিনি। হয়তো সামনে 2-1 দিনের ভিতর একটা জাতে হারভেস্ট করতে পারবো, আর একটা জাতে এখনো ফল নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর কারণ হচ্ছে আসলে এই যে ওয়েদারটা গেল, গরম, প্রচন্ড তাপমাত্রা, আসলে এটা তাপ সহনশীল, এইটাই বোঝা যাচ্ছে। কারণ বেশি তাপমাত্রাও মানে এর তাজা প্লাসের ফলন ভালোই হয়। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা যারা কোরবানি ঈদকে টার্গেট করি বা বিভিন্ন সময় আসলে সিলেক্ট করে যারা চাষ করে, তাদের জন্য আপনি কি বলবেন? তাজা প্লাস চাষ করলে তাজা প্লাস বেস্ট, সব থেকে ভালো। এবং যারা অল্প দিনে হারভেস্ট করতে চান শসা, তাহলে তাজা প্লাসের থেকে আমি এই যে কয়েকটা, আমি 3টে জাত লাগাইছি বললাম না, জি, তার ভিতরে আপনাকে এই তাজা প্লাসটাই সব থেকে আগাম। আচ্ছা, এর আরেকটা দিক যদি আপনি বলেন যে এই শসার যে সাইজ, এটা সম্পর্কে আপনি কি বলবেন? এই শসাটা এমন সাইজ, আপনি যেরকম করবেন, যদি বলেন যে 200 গ্রাম ছাড়বেন, 200 গ্রাম করতে পারবেন। আর একটা শসা 500 গ্রাম করে ছাড়বেন, তাও পারবেন। তাও বীজ না, তার ভিতরেও বীজ শক্ত হবে না। এ তো আর একটা ব্যতিক্রমী জিনিস পাইলাম আমরা। এটা বাস্তব। আচ্ছা, একটু যদি আমরা ধরে দেখাই, দেখেন একটা শসা, বড় একটা শসা, এই যে একটা বড় শসা, এই শসাটাই আমি ভাঙিয়ে দেখাই। আচ্ছা আচ্ছা, এর ভিতর বীজ দেখছেন, খুব কম বীজ, এখনো দেন বীজ। আচ্ছা, আমরা যদি একটু দেখি, একদম দেখেন এই কচি বীজটা ধরার সাথে সাথে এটা গলে যাচ্ছে। মানে এবং আরেকটা জিনিস খেয়াল করছেন কিনা, দেখেন এর কিন্তু বীজ কম, যার কারণে ওয়েটটা একটু বেশি আসে নাকি? বেশি আসে। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, যে জিনিসটা আপনাদেরকে দাদা বারবার বলতেছিল যে তাজা প্লাস শসা, এর সাইজ, কালার এবং ওভারঅল যে এর গাছে ফলের ধরন, এই সাইজটা আরো, মানে এই শসাটা আরো একটু কালো হবে, কিন্তু আরেকটা কালো হবে না? তাপমাত্রা বেশি হলে হ্যাঁ, প্রায় শসাগুলোই সাদা টাইপ আসে যায়। আচ্ছা আচ্ছা, তাপমাত্রা বেশির কারণে। বুঝতে পারছি। যখন তাপমাত্রা কম হবে, শসাগুলো আরো কালো হবে না? আচ্ছা, তাহলে আপনার সাফল্য কামনা করতেছি। এবং অন্যান্য চাষির উদ্দেশ্যে আপনি কি বলবেন? অন্যান্য চাষিদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা শসা চাষ করতে চান, হ্যাঁ, এবং ভালো ফলন পেতে চান, অতিরিক্ত তাপমাত্রা হোক, অতিরিক্ত বৃষ্টি হোক, তাজা প্লাসই সব থেকে ভালো। আমি এই 2-3 বছর চাষ করতেছি তাজা প্লাস, অন্যান্য জাত করি, তবে আমি তাজা প্লাসই সব থেকে ভালো পাইছি।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় ভিউয়ার্স, দাদা কিন্তু আরও একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছে, যে সেটা হচ্ছে আপনি যদি অতিরিক্ত বৃষ্টি, কারণ এটা একটানা যদি এক সপ্তাহ বৃষ্টি লেগে থাকে তাও কাছে কোনো ভাইরাস আসবে না, কোনো সমস্যা হবে না। আপনারা যদি চান সামনে যে একটা মৌসুম আসছে, যেটা বৃষ্টির সময় একটা শশার চাষ হয়, আমাদের এইসব অঞ্চলে হয়, তো তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা নিঃসন্দেহে শশাটা চাষ করতে পারেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। শশা চাষ করে কোনো